নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি যে ব্লগটি শুরু করছি সেটি হচ্ছে সমস্ত কিছু আশ্রমের অনুষ্ঠান দিয়ে শুরু হবে। এটি হচ্ছে প্রথম দিন গেছি, প্রথম দিন বলতে অনুষ্ঠানের আগের দিন বিকেলবেলায় গেছিলাম, কারণ আশ্রমে চাঁদাটা দেওয়া হয়নি। সেরমভাবে ওখান থেকে কেউ আসেও না, জোর জুলুম কোনো চাঁদার ওরা নির্ধারিত করেও না। তাই আমি আমার খুশি মতো, আমার সাধ্য মতো যতটা পারি ওখানে দিয়ে এসেছিলাম। তাই সেখানে গিয়ে কিছুটা ভিডিও করেছিলাম, কারণ তার প্রস্তুতি চলছে, দেখেও বেশ মনটা আনন্দে ভরে ওঠে। কারণ বছরে এই 2 দিন আমি সমস্ত কাজ এক জায়গায় রেখে মেয়েদেরকে নিয়ে, সঙ্গে যদি হাজব্যান্ড থাকে তাদেরকে নিয়ে আমি এই অনুষ্ঠানে আনন্দিত হই। আর আমার এই 2 দিন, যেমন দুর্গাপূজা 4 দিনের জন্য আমরা অপেক্ষা করি, আমার বছরে এই 2 দিনও সেই অপেক্ষায় থাকি যে অনুষ্ঠানের জন্য। পরের দিন সকালবেলা যথারীতি সমস্ত কাজ সেরে নিয়ে মেয়েদেরকে নিয়ে আমি সকালে বেরিয়ে পড়েছিলাম আশ্রমের উদ্দেশ্যে। প্রথম দিনে তেমন কিছু না, প্রথম দিন হচ্ছে প্রথম 2 দিনই দীক্ষা দেওয়া হয় সকালবেলা করে, কিন্তু অত সকালে তো আমার যাওয়া হয়নি, বাড়ির কাজকর্ম সেরে যাওয়াতে একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, সে প্রথম দিন হচ্ছে যে পুজো আরতি এই সমস্ত কিছু দর্শন করি, সঙ্গে ভোগ প্রসাদ গ্রহণ করি। তাই যা কিছুই হোক না কেন, কারণ এই আশ্রমকে ঘিরে আমার অনেক আনন্দ, তাই তাড়াতাড়ি করে সেখানে চলে যাওয়ারই চেষ্টা করি। সমস্ত মন্দিরে ঠাকুরকে প্রণাম করে নিয়ে তারপরে আমি পুজো আরতি দেখে নিয়েছি। সবাই মিলেমিশে আমরা আশ্রমে কাজ করি, তবে আমার সেরমভাবে করা হয় না। এখানে দিদি কাকিমারা অনেকেই আছে, সবাই বেশিরভাগটাই করে। তো আমি যতটুকু পারি আমি করার চেষ্টা করি, কারণ এই 2 দিনই আমি থাকার চেষ্টা করি, সবসময় আসা হয়ে ওঠে না। তো যাই হোক, এইভাবেই আমরা সবাই মিলে আশ্রমের অনুষ্ঠানটা উপভোগ করি। এখান থেকে এসে কিছুক্ষণ বিশ্রাম করে নিয়ে আবার বাড়িতে সন্ধে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম আবার ঠাকুরের সন্ধ্যা আরতি দেখার জন্য, এবং সঙ্গে মহারাজদের কথা শোনার জন্য, কারণ বিভিন্ন জায়গা থেকে বড় বড় সব মহারাজরা এসেছেন, তাদের কথা, ধর্মকথা সব শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। তো আমরা তাড়াতাড়ি সেখানেই চলে গেলাম সব কথা শোনার জন্য, পুজো আরতি আবার দেখার জন্য। শিব শম্ভু নাম শ্রী প্রভব। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের পুজো আরতি দেখছিলাম, সঙ্গে আমার বান্ধবী যে সুস্মিতা, যার কথা বলি সব সময়, কারণ ও একমাত্র আমার সবথেকে কাছের বান্ধবী প্লাস বোন, যে আমার সুখে দুঃখে সবসময় পাশে থাকে, এবং এই আশ্রমে অনুষ্ঠানের জন্য আসার জন্য তাকেই ফোন করি। দুজন মিলে একসাথে দাঁড়িয়ে থেকে পূজা আরতি সমস্ত কিছু উপভোগ করি। তারপর ওখান থেকে চলে আস্তে আস্তে বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, এসে খাওয়া দাওয়া করেই আমরা শুয়ে পড়েছিলাম।
এটি হচ্ছে তারপরের দিন সকাল সকাল সমস্ত কাজ সেরে যথারীতি আমরা রওনা দিয়েছিলাম আশ্রমের উদ্দেশ্যে। এরপরে আশ্রমে এসে নিয়েই আমি বাড়ি থেকে যে ঘট আমশাকা নিয়ে এসেছিলাম সেগুলি জলপূর্ণ করে অভিষেকের জন্য আমি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ আরম্ভ হয়ে গেছিলো অভিষেক করার জন্য। তাই আমি তাড়াতাড়ি করে সেই লাইনে দাঁড়িয়ে মহা অভিষেক করে নিয়েছিলাম। এই অভিষেকটা আমি প্রতি বছরই করে থাকি। যাই হোক, এবার অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই যে আমি করতে পেরেছি এটা হচ্ছে আমার ভাগ্য। তো সবার সাথে আমি একসাথে লাইনে দাঁড়িয়ে মহারাজের পাদুকাকে অভিষেক করে নিয়েছিলাম। সঙ্গে আমার বান্ধবীও ছিল, তো তাদের সাথে একসাথে সবাই মিলে এই পূর্ণ কাজটি আমি করে নিয়েছিলাম। ओम गति हता प्रभु साक्षी निवास सर्वसिद्धि समाधि देव এরপর ঠাকুরকে অন্নকূট ভোগ দেওয়ার জন্য সবার প্রস্তুতি নিচ্ছিল। সেখানে প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি, তারই মাঝে আমরা অন্নকূট ভোগের একটি প্রসাদের থালা আমি আমার বান্ধবী পেয়েছিলাম, সেটি মাথায় করে এনে ঠাকুরের কাছে দিয়েছিলাম। যাই হোক, এই কাজটি যে আমরা করতে পেরেছিলাম, কারণ প্রচণ্ড ভিড় থাকে, তার মাঝে যে কাজটি আমরা করতে পেরেছি তা আমাদের ভাগ্য বলেই মনে হয়েছে। তারপরে দাঁড়িয়ে থেকে আমরা সেই অন্নকূটে ভোগের দর্শন, পূজা, আরতি স্বচক্ষে দেখে নিয়েছিলাম। আপনারাও দর্শন করুন এই অন্নকূট ভোগ। शक्ति पूजा की पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव ॐ गुरुकृपाहि केवल गुरुकृपाहि केवल ॐ
तुम गुरु बोलो शिष्य गुरु जी महाराज जी की भारत शासन संघ की वशिष्ठ वंश की सत्य। তারপরে আমরা প্রসাদ গ্রহণের জন্য সবাই নিচে বসে গেলাম, কারণ এই প্রসাদ নিচে বসে না গ্রহণ করলে পুণ্য লাভ হয় না। মহারাজ যা বলেন তাতেই আমরা সেই কথাটি আমরা মান্য করে চলি। তো সবার সঙ্গেই আমরা বসে সেই প্রসাদ গ্রহণ করলাম। এই প্রসাদ হচ্ছে অমৃতের মতো, সত্যি খেয়ে খুবই তৃপ্তি লাগে। আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসে, আমাদের চাঁচল শুধু নয়, গ্রাম গ্রাম থেকে লোক আসে এই প্রসাদ গ্রহণের জন্য। তো আমরা সবাই মিলে, সঙ্গে আমার বান্ধবীও ছিল, আমরা একসাথেই থাকি সব সময় কোনো অনুষ্ঠান পার্বণে। তো যাই হোক, সবাই মিলে বসে আমরা প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ গ্রহণের পর আমরা বাড়িতেই চলে এসেছিলাম, কারণ একটু বিশ্রামও করতে হবে, তা না হলে সন্ধ্যেবেলা সেই মহাযজ্ঞে আমরা যেতে পারবো কেমন করে। তাই সবাই মিলে একটু বাড়িতে এসেছিলাম বিশ্রাম করার জন্য। তো বাড়িতে আসার পথে আমার এক জেঠিমা, পরিচিতি অনেক দিনের জেঠিমা, তাকে একটু বাড়ি পৌঁছে দিলাম, কারণ তার বয়স হয়েছে। তাই তাকে একটু হাত ধরে বাড়িতে পৌঁছে দিয়ে আমার মায়ের বাড়িতেও গেছিলাম, সেইখানেই আমার মায়ের বাড়ি। তো আমার মা বাবাকে একটু প্রসাদ দিয়ে এলাম, কারণ তাদের শরীরটা তেমন ভালো ছিল না, বাইরে থেকে ঘুরে এসেছিলো বলে তাদেরকেও একটু প্রসাদ দিয়ে এলাম। দিয়ে এসে নিয়ে আমরা বাড়িতে বিশ্রাম করলাম। এটি হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলায় আমি সমস্ত কিছু জিনিস নিয়ে, মেয়েদেরকে নিয়ে মহাযজ্ঞে যাওয়ার জন্য রেডি হলাম। এবং সঙ্গে গেছিলো যে আমার ফ্ল্যাটের সামনের দিকে অ্যাপার্টমেন্টের এক দিদি আর তার মেয়ে। তাদেরকে বলাতে তারাও খুব উৎসাহিত হলো এবং আনন্দিত হলো। তারাও যে গেল, এটা আমারও ভালো লাগলো, কারণ তারাও ভালোবাসে এইসব পূজা যাগযজ্ঞ। যাই হোক, আমরা সবাই মিলে গিয়ে সেই যজ্ঞে অংশগ্রহণ করলাম। সেখানে বসে নিয়েই সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম, যে মাথায় করে মোমবাতি নিয়ে যে ঘোরে, তো দেখতে পাবেন, সেটি হচ্ছে আমি গত বছর থেকেই চালু করেছি। তো নিজের একটা মনস্কামনা নিয়েই তো সেই কাজটি এখন করার চেষ্টাই করছি। তো সেইভাবে আরতি নিয়ে আমরা যজ্ঞের চারিদিকে সবাই মিলে লাল পাড়ের শাড়ি পরে প্রদক্ষিণ করলাম। দেখতেও ভালো লাগা, তাতে সবারও মানে মঙ্গল হয়, এই ভাবনা চিন্তা করেই আমরা সবাই মিলে এই কাজটি করি। তো সবাই মিলে এই কাজ করার পর সব বসে নিয়ে আমরা যজ্ঞকে খুব ভালোভাবে দর্শন করলাম।
শেষ করে এরপরে পূজা আরতি দেখে ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। খানিকটা মন খারাপও ছিল। যাই হোক, আবার 1 বছরের অপেক্ষা। কারণ এই 2টা দিন আমরা এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকি আশ্রমের সাথে, সত্যিই মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আবার বছরের অপেক্ষা, সেই সমস্ত কিছু নিয়েই আবার বেঁচে থাকা। তো এইভাবেই আমার এই পুজো আরতি দেখে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। গুরু মহারাজ সকলের ভালো করুক, ঈশ্বর সকলের মঙ্গল করুক। আজকের মতো তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে। টাটা। Pas de soleil, pas de soleil, pas de soleil.